এরকম স্ট্র্যাটেজি ফলো করে লিখলে তুমি আমার মতো বাংলা ফার্স্ট পেপারে 91 পেতে পারো। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আমি আজকে বাংলা ফার্স্ট পেপারে আমি সিকিউ কিভাবে লিখছিলাম সেটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করব, এবং কোন সিকিউ কিভাবে লিখবার, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা সে সম্পর্কে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে বলে নিই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা। প্রত্যেকটা সিকিউয়ের পিছনে আমি গড়ে 21 মিনিট করে টাইম থাকলে আমি সেটাকে 20 মিনিট রাখার ট্রাই করতাম, যে 20 মিনিটের মধ্যে লিখে শেষ করবো। বাই এনি চান্স পসিবল না হলে সেটা হাইয়েস্ট 21 থেকে 22 মিনিট এর মধ্যে এনিহাও আমার সিকিউটা লিখে শেষ করতে হবে, এরকম রকমের আমার মেন্টালিটি থাকতো। অ্যান্ড আজকে আমি যখন তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি নিজে যখন সিকিউ লিখলাম, আমি আমার এসএসসি কোশ্চেনেরই, আমি যে রাজশাহী বোর্ডে যে কোশ্চেনে পরীক্ষা দিয়েছিলাম সেম কোশ্চেনে আমি হলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমিও ঘড়ি ধরে 21 মিনিট টাইমের মধ্যে একটা সিকিউ লিখে শেষ করেছি। হোপফুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা। তো আমি এখন এটা নিয়ে বিস্তারিত কথা বলি। প্রথমে আসি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে, মানে কোশ্চেনের ক এবং খ নিয়ে। আমি ট্রাই করি অলওয়েজ, এখনও আমার কলেজে এক্সামগুলোর ক্ষেত্রে ট্রাই করি আমার ক এবং খ মানে জ্ঞানমূলক এবং অনুধাবন একটা পেজে আটানোর, আর আমি এরকম প্যাটার্ন ফলো করে লেখার ট্রাই করি। মানে জ্ঞানমূলক আমি এক লাইনে উত্তর লেখার ট্রাই করি, এবং অনুধাবন আমি ফার্স্ট প্যারাতে বলে দেই যে মানে ওই কোশ্চেনটার মেইন কথাটা কি বা মূল ভাবটা কি সেটা এক লাইনে আমি লিখে দিই, দেন ওই মূল ভাবটা নিচে আমি ব্যাখ্যা করি। এইভাবে আমি আমার এসএসসি খাতাতে লিখছিলাম, অ্যান্ড আমি আশা করি তোমরা এখানেও দেখতে পাচ্ছ আমি কিভাবে লিখছি। আর একটা কথা বলবো, অনেকে ভাবে সৃজনশীল হয়তো বা অনেক লিখতে হয়, যত লিখবা তত মার্ক, কিন্তু বিষয়টা এরকম না। তোমার প্রথমে ওটা রাইট স্ট্র্যাটেজি মেনটেন করে লিখতে হবে, অ্যান্ড সেকেন্ডলি তোমাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, এবং থার্ডলি মানে মেইন পয়েন্ট, মানে পয়েন্ট টু পয়েন্ট তুমি কথা বলবা, মানে এক্সট্রা কোনো কথা বলবা না। তুমি কোশ্চেনের আলোকে কোশ্চেনের সাথে যেটুকু জিনিস রিলেটেড সেটুকু নিয়ে কথা বলার ট্রাই করবা, এটা আরও বেশি ভালো হয়। তোমরা এখানে আমার দেখতে পাচ্ছ যে আমি কোশ্চেনে যেটুকু চাইছে, তোমরা তোমাদের কাছে যদি টেস্ট পেপার বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমরা রাজশাহী বোর্ডের গদ্যের শুভা থেকে যে কোশ্চেনটা আসছিল সেটা দেখতে পারো। সেখানে এভাবে লেখা আছে। আর তোমরা যদি ভালো করে দেখো, আমার হাতের লেখা কিন্তু খুব একটা ভালো না, বাট আমার হাতের লেখা অনেক বেশি পরিষ্কার, হাতের অক্ষরগুলো অনেক বেশি স্পষ্ট। তো যাদের হাতের লেখা খারাপ, যারা আমাকে আস্ক করতেছো যে আপু হাতের লেখা খারাপ এখন কিভাবে কি করব, তাদেরকে আমি বলবো হাতের লেখা খারাপ হলেও সমস্যা নাই, বাট কাটাকাটি করবে না। তোমরা যদি কেয়ারফুলি আমার ভিডিওগুলো বা আমার সিকিউ লেখার প্যাটার্নটা খেয়াল করে দেখবে আমারও কাটাকাটি হয়েছে, বাট আমি ওটা এক লাইনে একবারে কেটে দিছি, ঘষা মাজা করি নাই। অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেন লেখাটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। এবার আমি বলি গ নাম্বার কোশ্চেনের কথা। গ নাম্বার কোশ্চেনে আমি 3টা প্যারা করার ট্রাই করি। ফার্স্ট প্যারাতে ডিরেক্টলি মেইন অ্যান্সারটা বলে দিয়েছি, আর সেকেন্ড প্যারাতে গল্পের আলোকে ব্যাখ্যা করেছি, মানে কোশ্চেনের সাথে রিলেটেড যেটুকু পার্ট গল্পের। অ্যান্ড থার্ড প্যারাটাতে আমি মানে উপসংহারের পার্টে আমি উদ্দীপক এবং আমার গল্পের সারাংশ এক জায়গায় করে আমার কথাটা প্রেজেন্ট করছি, যে সুতরাং এটার কারণে এটা হয়, এটার কারণে এটা হয়, মানে আমি সমাপ্তি টানছি। গ নাম্বার কোশ্চেনটা যদি তোমরা খেয়াল করো দেখবা আমি এখানে একটা ফুল পেজ এবং আরেকটা পেজে হাফ লিখছি, মানে 1.5 পেজ লিখছি। এইভাবে আমি এইভাবে লিখতাম, এবং এই প্যাটার্নটা মেনটেন করে আমি আমার জেনারেল সাবজেক্টগুলোতে সিকিউ লিখে থাকতাম, এবং আলহামদুলিল্লাহ ভালো রকমের মার্ক আসতো। যদিও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে প্যাটার্নটা একটু আলাদা, বাট আমি আজকে স্পেশালি বাংলা ফার্স্ট পেপার নিয়ে কথা বলতেছি। তো গ নাম্বার কোশ্চেনটা এমনি লিখতাম। গ নাম্বার কোশ্চেনে ডিরেক্টলি আমাকে উদ্দীপকের আলোকে কোশ্চেন করবে যে উদ্দীপকের সাথে গল্পের কোন অংশটার মিল আছে, তখন আমি ডিরেক্টলি বলে দিচ্ছি উদ্দীপকের সাথে গল্পটার এই অংশে মিল আছে, এটা ফার্স্ট প্যারাতে লিখবো। সেকেন্ড প্যারাতে উদ্দীপকের সাথে গল্পটার কেমন মিল আছে বা কী ধরনের মিল আছে বা উদ্দীপকের আলোকে ওইটা একটু ছোট করে আমি ব্যাখ্যা করার ট্রাই করেছি। এবং থার্ড প্যারাতে উদ্দীপক এবং গল্পের যে মূল ভাবটা সেটার সারাংশ বা সেটার যে মেইন জিস্ট সেটাকে লিখে আমি ওটা উপসংহার টানছি। এভাবে আমি গ নাম্বার কোশ্চেনটা লিখছি। এবার ঘ নাম্বার কোশ্চেনের কথা বললে, ঘ নাম্বার কোশ্চেনটা দেখবা, গ নাম্বার কোশ্চেন যেখানে শেষ হয়েছে সেখান থেকে এবং পরের এক পেজ এবং আরেকটা পেজের শুরুর এতখানি লিখেছি। আমার লিখতে লিখতে বা
প্র্যাকটিস করতে করতে মানে আমার হাতের মাপ হয়ে গেছিলো যে কতখানি কোন কোশ্চেন লিখতে হবে, কোন কোশ্চেন কতখানি লিখলে আমি হয়তো বা নেক্সট কোশ্চেনে টাইম পাবো না, বা আমি কোন কোশ্চেন একটু গোছায় লিখতে পারি, সেটা লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। তো যাদের এখনও মানে এসএসসি পরীক্ষার কিছুদিন আসো, স্পেশালি এসএসসি 26, তাদেরকে আমি বলবো একদম ঘড়ি ধরে তোমরা লেখার ট্রাই করবে, যে সিকিউগুলো বাসা থেকে প্র্যাকটিস করে যাওয়ার ট্রাই করবা। অ্যান্ড স্পেশালি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবা। এখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনগুলো ওয়ান কাইন্ড অফ মুখস্থের মতো, যে তোমরা যত তাড়াতাড়ি লিখতে পারো। জ্ঞান অনুধাবনে যদি টাইমটা একটু সেভ করতে পারো, যেমন আমার জ্ঞান অনুধাবন লিখতে মেবি 2টা মিলে 5 মিনিটের মতো লাগছে, তো এটা একটু ফাস্ট করার ট্রাই করবো। আমি যেহেতু এতদিন পড়ি নাই, আমি একটু ভেরি মাচ কিছুই না, আমি জাস্ট আমার ডয়েটটা ক্লিন করতে যাই, আমার এসএসসি টাইমের কোশ্চেনটা পাইছি, তো আমি ভাবলাম আচ্ছা আমি একটা লিখে ট্রাই করে দেখি যে কীভাবে লেখে। তো আমি এভাবে টাইম ল্যাপসটা করেছি। দেন তোমাদেরকে আমি ভাবলাম আছে এই বিষয়ে তাহলে একটা ভিডিও বানাই ফেলি। সো দ্যাটস হাউ আমি ভিডিওটা রেকর্ড করতেছি। আই হোপ যে তোমাদের হেল্প হবে। আর আমি একদম পড়ি নাই, মানে আমার ব্রেনে যেটুকু ছিল বা এসএসসি টাইমে যেটুকু মনে ছিল ওইটার উপরে ভিত্তি করে লিখছি। এখানে কোনো ভুল হতে পারে বা বানানের ভুল হতে পারে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, যেহেতু আমি এটা অনেকদিন আগে পড়ে এসেছি। বাট হোপসো যে কোনো রকম ভুল হয় নাই। তবে ট্রাই করবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো কারেক্ট করার। এখানে ভুল করো না, যেহেতু গ ঘ তোমার ওয়ান কাইন্ড অফ সৃজনশীল এবং অনেকটা স্যারের উপর ডিপেন্ড করে যে কিভাবে মার্ক দিবে। তো আমি বলবো তোমাকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো একটু ভালো করে লিখতে, এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনটা একটু বাসা থেকে ভালো করে প্র্যাকটিস করে যেতে। আর অবশ্যই অবশ্যই আমার মেন্টর আমাকে, সাকিব ভাই আমাকে অলওয়েজ বলতেন যে এক্সামের আগে বাসা থেকে 7টা সিকিউ টাইম ধরে লিখে যাওয়ার প্র্যাকটিস করবা। এটা আমাকে অনেক 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 বেশি সেভ করছে। আমি আমার এসএসসি পরীক্ষা 2 দিন আগে থেকে এরকম করে 2 ঘন্টা 30 মিনিট টাইম নিয়ে 7টা সিকিউ লেখার প্র্যাকটিস করছি। এটাতে আমার হাতটা ইউজ টু হয়ে গেছিলো, এবং আমি এক্সাম হলে এভাবে টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারছি। আমি বললাম না যে আমি বুঝতে পারতাম যে সিকিউতে যদি আমি একটা লাইন বেশি লিখি বা একটা প্যারা যদি বেশি করি তাহলে আমার টাইমটা হবে না। আমি এইভাবে লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে আমার এই জিনিসটা আয়ত্তে আসছে। আর আমি আজকে অনেকদিন পরে সিকিউ লিখলাম, বাট আমি ট্রাই করতেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ড, ইভেন তুমি যদি একটা সেন্টেন্সও লিখো, সেন্টেন্সটা তুমি ভাববা যে আচ্ছা টাইমের মধ্যে শেষ করতে হবে, তুমি ছোট করে লিখো, বাট আই উইল হাইলি সাজেস্ট যে তোমরা সবগুলো লিখে আসো এবং টাইমের মধ্যে শেষ করে আসো, এবং স্পেশালি জ্ঞানমূলক এবং উদাহরণমূলক কোশ্চেনগুলো ঠিক করে লিখবা। কোশ্চেনের মার্কিং ঠিক করে করবা। দেন আমি দেখো ক খ এগুলো একদম স্পষ্ট করে দিয়েছি যাতে টিচার ভালো করে দেখতে পারেন। এটা আমাকে আমার বাংলার টিচার জাহাঙ্গীর স্যার শিখাইছিলেন। উনি এসএসসি বোর্ড খাতা দেখার প্রধান শিক্ষক অনেকবার থাকছেন, তো উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের সাথে এটা শেয়ার করছেন যে সবসময় এরকম করে ক খগুলো মার্কিং করবা, এটাতে শিক্ষকের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট ক্লিয়ারলি লিখবা। শিক্ষক তোমার কাছ থেকে বেশি কিছু আশা করেন না, উনি জাস্ট তোমার কাছ থেকে কারেক্ট অ্যান্সারটা খুঁজেন। তো তুমি যখন ফার্স্ট লাইনে মেইন কথাটা বা মেইন জিনিসটা উল্লেখ করে দিবে, তখন শিক্ষকের তোমার প্রতি একটা ভালো রকম ইন্টেনশন ক্রিয়েট হয় যে আজকে স্টুডেন্টটা জানে। দেন তুমি ওটা আস্তে আস্তে ব্যাখ্যা করলা, বাট এটা টাইমের মধ্যে লিখবা। আর অবশ্যই অবশ্যই বাসা থেকে আগে থেকে প্র্যাকটিস করে যাবা, এবং ট্রাই করবো অবশ্যই অবশ্যই ফুল মার্ক অ্যান্সার করে দিয়ে আসতে। আর আমি বাংলা সিকিউতে কিভাবে 30-এ 30 পাইছিলাম সেটা স্ট্র্যাটেজি আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। এবং আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার টাইমে পড়া বাংলা ফার্স্ট পেপার, দাগানো বইয়ের পিডিএফ সহ বিভিন্ন রকমের নোটস এবং রিসোর্সেস তোমাদের সাথে শেয়ার করে থাকি। ওখানে আমি তোমাদের সাথে ইন্টারেক্ট করার মাধ্যমে তোমাদের কি প্রবলেম হচ্ছে সেটা জানার চেষ্টা করে তোমাদেরকে হেল্প করার ট্রাই করে থাকি। তো তোমরা ডেইলি আপডেট এবং রিসোর্সেস পেতে তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। আমি আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি একটা সিকিউ কিভাবে লিখতে হবে, কি প্যাটার্ন ফলো করে লিখতে হবে। আই গেস তোমরা যদি এইভাবে লিখতে পারো এবং রাইট স্ট্র্যাটেজি মেনটেন করে লিখতে পারো, তাহলে তোমরা হয়তো বা সিকিউতে ভালো করতে পারবা। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, কম লিখো বাট সময়ের মধ্যে সব কিছু লিখে শেষ করার ট্রাই করবা, এবং কোনো কোশ্চেন বাদ দিয়ে আসবে না, মোট কথা মার্ক ছেড়ে আসবে না। ইনশাল্লাহ ভালো কিছু হবে। অ্যান্ড বেস্ট অফ লাক। যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারো। আসসালামু আলাইকুম।